একটা মেয়ের জীবনে একজন স্ত্রী হয়ে ওঠার চেয়ে একজন মা হয়ে ওঠার সময়টা একটু বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য বলছি, একটা মেয়ে যখন বিয়ে হয়, যখন অন্য কারোর ঘরের বউ হয়ে যায়, কারোর স্ত্রী হয়ে যায়, তখন সে অন্যরকম থাকে। কিন্তু যখন সে মা হতে যায় বা মা হয়ে যায়, তখন কিন্তু তার লাইফে সব কিছু পরিবর্তন হয়ে যায়। ঠিক কতটা পরিবর্তন হয়েছে আমার জীবনে, আমি আমার কিছু এক্সপিরিয়েন্স দিয়েই আমি বলি। সবার প্রথমে আমি এটা বলবো, আমি চাকরি জয়েন করতে পারিনি। আর মানে আমি আগে যে চাকরিটা করতাম, সেই চাকরিটা ছাড়ার পরে আমি যখন নতুন চাকরি পেলাম, সেই চাকরি জয়েন করতে পারিনি, বেড রেস্ট। তারপরে বলি, চাকরি যখন করতাম তখন সবাই আমাকে মাথায় তুলে রাখতো, যেহেতু এখন চাকরি করি না, এখন আমাকে কেউ পৌঁছেও না। এর জন্য বলছি, কারণ ওই যে সবার জন্য করতাম, এখন সবার জন্য করার হয়ে ওঠে না, কারণ আমার অ্যাকাউন্ট ভর্তি তো স্যালারি আসে না না। তারপর চেঞ্জ হলো মেন্টালিটি। কীরকম মেন্টালিটি? যে আমার বাচ্চা হয়তো কারোর সম্পত্তির ভাগ নিয়ে নেবে, বা আর একজন আসছে যার দায়িত্ব নেবে আমার হাজব্যান্ড। তো সেখানেও একটা পরিবর্তন চলে আসলো। সবাই অপমান করলো, লাঞ্ছনা করলো, ব্যথা দিল, বেদনা দিল, আর সবথেকে বড় কথা, তাড়িয়ে দিল। কি হারালাম? নিজের বাড়ি হারালাম, নিজের শ্বশুর বাড়ি হারালাম, নিজের ভালো থাকা হারালাম, নিজের শরীরের সৌন্দর্য হারালাম, অতিরিক্ত ওজন বেড়ে গেল, হেয়ার ফল হয়ে গেল, সুন্দর হেয়ারটা, স্মুথলি হেয়ারটা আজকে রাফ হয়ে গেলাম কালো। আগে যেরকম রূপ ছিল সেই রূপ হারালাম, রূপের যে সৌন্দর্য ছিল, গ্ল্যামার ছিল, সেই গ্ল্যামার হারালাম, মুখের হাসি হারালাম, সবার তিক্ততা, মানে তিক্ত কথা, সবার খোঁটা দেওয়া, সব কিছু মেনে নিলাম না খেয়ে থাকা, অসময়টা মেনে নিলাম, আমার পরাজয় মুখ বুজে সহ্য করতে হয় এখন সব ডিপ্রেশন। ঠান্ডা লাগলো, জ্বর আসলো, কেউ খোঁজ নেবে না, আর ওষুধও খেতে পারবো না। চলে আসলো লাইফে গাদাখানিক ওষুধ, একটার পর একটা ওষুধ খেতে হয় টাইম টু টাইম। সকালে খাওয়ার আগে, সকালে খাওয়ার পর, দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার আগে, রাতে খাওয়ার পর। নিজেকে ভুলে যায়, কিন্তু ওষুধ খেতে ভুলে যাই না যে আজকে আমার মধ্যে কেউ তিলে তিলে বেড়ে উঠছে। হ্যাঁ, খাবার পরিমাণটা হয়তো বাড়েনি, সে আগের মতোই, বিয়ের আগে যেরকম খেতাম, বিয়ের পরে যেরকম খেতাম, বা মা হওয়ার পর যেটুকুনি খাবার বরাদ্দ ছিল সেটুকুই খাই। খাবার কিন্তু পরিমাণটা বাড়েনি, জানি না কেন। অনেক মায়ের ক্ষেত্রে তো শুনেছি এই প্রেগনেন্সির টাইমটা নাকি প্রচুর খিদে পায়, কিন্তু আমার একটু খিদে পায় না। আর ডিপ্রেশন তো এতটা ডিপ্রেশন যে চোখের ঘুমটাও কেড়ে নিয়েছে। আজ কত রাত যে ঘুমাইনি শুধু আমিই জানি। চোখের তলায় কালি পড়েছে, চেহারার অনেক পরিবর্তন এসছে, অনেক শারীরিক পরিবর্তন এসছে, সুগার এসছে, লিভারটা গেছে, মানে একটার পর একটা ট্রিটমেন্ট, প্রত্যেক মাসের ট্রিটমেন্ট, ব্লাড টেস্ট, হাজার রকমের টেস্ট। তারপরে ডেলিভারির সময় এগিয়ে আসছে, সেটা আরও একটা বড় চিন্তা। কে থাকবে পাশে, কে থাকবে না, কে যাবে কি যাবে না, কেউ খোঁজ পর্যন্ত নেয়নি মাসের পর মাস। এটা হচ্ছে আমার লাইফ। নতুন বাড়ি করছি, বাড়িটা প্রায় কমপ্লিট, নেক্সট উইকে হয়তো বাড়িতে চলেও যাব। আর নিজের বাড়িতে শান্তি আছে, এটা তো বলতে পারবো। কারোর রাজপ্রাসাদের থেকে আমার নিজের বাড়ি, নিজের থাকার জায়গা অনেক শান্তি। অনেকখানি ক্ষোভ নিয়ে, অনেকখানি কষ্ট নিয়ে ভিডিওটা বানাচ্ছি, কিন্তু কতটা ফিল করেছি শুধু আমিই জানি। আর এই শারীরিক পেন, মানসিক পেন শুধু আমিই তো বহন করেছি, আর তো কেউ না। হ্যাঁ, বাবা মা সঙ্গে আছে, ভাই সঙ্গে আছে, বোন সঙ্গে আছে, স্বামীও সঙ্গে আছে, কিন্তু আমার পাশে কেউ নেই। আজকে ব্যাক পেন এতটা হয়, রাতে যখন ঘুমাতে পারি না বা দিনে ঘুমাতে পারি না, তখন মনে হয় যদি কেউ থাকতো, কেউ মাথায় হাত বুলিয়ে দিত, বা একটু শির দাঁড়াতে ব্যথা করছে সেখানে হাত বুলিয়ে দিত, পা ফুলে যায়, মনে হয় যে কেউ যদি একটু পাশে থাকতো। কিন্তু সেরকম কেউ নেই, কারণ আমার হাজব্যান্ড ফৌজি মানুষ, তার কাছে সবাই আপন। আমি তার কাছে হয়তো সেরকম স্পেশাল হতেই পারলাম না। বড্ড আফসোস নিয়ে কথা বলছি, হয়তো বিয়েটা না করলেই ভালো হতো, আমার এটাই মনে হয়। তাহলে হয়তো আমাকে এত কিছু হারাতে হতো না। ঠিক বললাম কি না জানিও কমেন্টস বক্সে।